আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ইলেকট্রিক্যাল সার্কিট 1 বিষয়ের ভেক্টর অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি সম্পর্কে। এটি আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট বিষয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, কেননা এটি যদি আমরা ভালোভাবে আয়ত্ত না করি তাহলে এসি সার্কিট সম্পর্কিত যে ম্যাথমেটিক্স সমস্যা আমরা সেটা সমাধান করতে পারবো না। তো আমরা প্রথমে দেখে নিই এই টপিক্সে কী কী থাকবে। এই টপিক্সে থাকবে ভেক্টর কোয়ান্টিটি সম্পর্কে, পোলার ফর্ম সম্পর্কে, রেক্ট্যাঙ্গুলার ফর্ম, ভেক্টর সাম ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন সম্পর্কে আরও কিছু টপিকস আছে, সবগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তো আমরা প্রথমে জেনে নিই ভেক্টর কোয়ান্টিটিস বলতে কি বোঝায়। যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিকের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ যেটাকে প্রকাশ করতে গেলে যে এর মান কত এবং এটা কোন দিকে, দুইটিই কিন্তু আমাদের দরকার হয়। যেমন আমরা কোনো বস্তুর যদি ভর চিন্তা করি, সেটি বস্তুর ভর 2 কেজি, এটা কিন্তু আমরা বলতে হয় না যে 2 কেজি, কোনো বস্তুর ভর 2 কেজি পূর্ব দিকে পশ্চিম দিকে। কিন্তু আমরা যদি বল চিন্তা করি, যে বল 5 নিউটন বল, এই বল কিন্তু কোন দিকে সেটি কিন্তু আমাদের বলতে হয়। সেই ক্ষেত্রে এখানে বলটা হচ্ছে ভেক্টর রাশি এবং ভরটা হচ্ছে স্কেলার রাশি। তো আমরা আমাদের যে ইলেকট্রিক্যাল সার্কিট বিষয়ে যে কিছু রাশি আছে, আমরা কারেন্ট, ভোল্টেজ, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, এগুলোকে আমরা ভেক্টর রাশি হিসেবে চিন্তা করি। আমরা এগুলা মানের সাথে সাথে এদের দিকও উল্লেখ করতে হয়, এই জন্য এরা ভেক্টর রাশি। তো আমরা এখানে একটা ভেক্টর দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে একটা ভেক্টরের মান, ম্যাগনিটিউড, এবং এটা কোন দিকে, এটা হচ্ছে ডিরেকশন, অর্থাৎ এটা যদি এদিকে নাকি এদিকে, এটা হচ্ছে ডিরেকশন এবং ম্যাগনিটিউড। তার মানে মান এবং দিক দুইটাই কিন্তু দেখানোর দরকার হয়েছে। যদি আমরা শুধুমাত্র মান হলে সেটা ম্যাগনিটিউডে থাকবে, কিন্তু ডিরেকশন মানে এটা এদিকে আছে, এটা নির্দেশ করতেছে। তো এটা আমরা একটা স্পষ্ট বুঝতে পারলাম যে একটা ভেক্টর সম্পর্কে। এখন আমরা দেখব যে একটা এক্সিস এবং ওয়াই এক্সিসের যদি একে অপরকে ছেদ করে, তাহলে এদের যে 4টা চতুর্ভাগ তৈরি হয়, এখানে কোনটাতে কত ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, 90 এবং 90, অর্থাৎ এখানে ঘড়ির কাঁটার উল্টা দিকে কোণের পরিমাপটা করতে হয়। 0 ডিগ্রি থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 360 ডিগ্রি, এখান থেকে এতটুকু 90, আবার এখান থেকে এতটুকু 180 ডিগ্রি। সব কিছু কিন্তু রেফারেন্স 0 থেকে। তো এটা আমাদের সার্কিটের ভেক্টর রিপ্রেজেন্ট করতে আমাদের এটা জানার দরকার হবে। এটা আমরা এর আগেও বিভিন্ন বইতে শিখেছি ম্যাথমেটিক্সের, এটা খুব কমন একটা বিষয়। তো আশা করি আমাদের এটা বুঝতে অসুবিধা হবে না। তো এখন আমরা এখানে কয়েকটা ভেক্টর দেখা যাচ্ছে যে এটা ভেক্টর হচ্ছে লেন্থ হচ্ছে 7, অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, যেহেতু এটা কোনো অ্যাঙ্গেল নাই, যেহেতু আমরা একটু আগে যে এক্স ওয়াই অ্যাক্সিস দেখলাম, ওইখানে কিন্তু এটা 0 ডিগ্রিতে থাকে, এটা রেফারেন্সের সাথে থাকে, ইন ফেজে থাকে। এখানে এই ভেক্টর মান হচ্ছে 10, কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। আমরা একটু আগে যে দুইটা অ্যাক্সিস দিয়ে যে 4টা চতুর্ভাগ তৈরি হলো, এখানে আমরা দেখলাম যে এটা হচ্ছে 180 ডিগ্রিতে, আবার এটা হচ্ছে 270 ডিগ্রি, প্লাস 270 ডিগ্রি অথবা মাইনাস 90 ডিগ্রিতে। এটা হচ্ছে এটা ভ্যালু হচ্ছে 5 এবং এটা অ্যাঙ্গেল আছে হচ্ছে 90 ডিগ্রি। একইভাবে এখানে আরও কয়েকটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করলে ইজিলি বুঝতে পারবো যে এখানে আমরা যদি এখানে থাকে তাহলে এটা ক্যালকুলেশন এখান থেকে এতটুকু, অথবা আমরা এভাবে মাইনাস মানও নিতে পারি। যেমন এখানে যদি ভেক্টরটা হয় তাহলে এই ভেক্টরের মান হবে এখানে কতটুকু হলো, আর এই ভেক্টরের কোনটা কত হবে, এভাবে আসলে -90, আর আমরা যদি এভাবে আসি তাহলে +270। এখন আমরা কিভাবে ওয়েভ থেকে ভেক্টর পেতে পারি সেটা সম্পর্কে একটু দেখি। যে এখানে দুইটি ওয়েভ আছে, একটি হচ্ছে এ আর একটি বি। তো বি যদি রেফারেন্স হয় তাহলে আমরা দেখতেছি যে এটা এতটুকু ডিগ্রি সামনে আছে, তো অর্থাৎ পজিটিভে আছে, এত ডিগ্রি পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে এত ডিগ্রি সে সামনে আছে। তার মানে এটাকে আমরা যদি ভেক্টর রিপ্রেজেন্ট করি তাহলে এটা হচ্ছে রেফারেন্স বি, তাহলে এখান থেকে পজিটিভ এ। এখন এটা যদি এখানে থাকতো তাহলে কিন্তু এটা নেগেটিভ হতো, অর্থাৎ এখানে আসতো। এখন এখানে আমরা যদি এটা +30 ডিগ্রি চিন্তা করি, +30 ডিগ্রি, তাহলে এখান থেকে কিন্তু এটা +30 ডিগ্রি, যেহেতু এটা প্লাস, যার কারণে এই ভেক্টরটা উপরে। এখন আমাদের এই ওয়েভটা যদি
এখানে হতো তখন কিন্তু এটা মাইনাস হতো, সেক্ষেত্রে এই ভেক্টরটা কিন্তু নিচে আসতো তত ডিগ্রি নিচে, কারণ আমরা জানি কোণের পরিমাপটা হচ্ছে এদিকে প্লাস এদিকে মাইনাস। এখন আমরা দেখব রেক্টেঙ্গুলার এবং পোলার ফর্ম কিভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা মান হচ্ছে 5 এবং এই ভেক্টরটা রেফারেন্সের সাথে 36.87 ডিগ্রিতে আছে এই ভেক্টরটা। তো এটা হচ্ছে, এটাকে যদি আমরা এভাবে প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে পোলার ফর্ম 5 অ্যাঙ্গেল 36.87 ডিগ্রি। এখন এভাবে যদি প্রকাশ না করে তাহলে আমরা যদি বলি যে এই ভেক্টরটা এদিকে আছে সাইড, এদিকে এই ভেক্টর এদিকে মান হচ্ছে সাইড এবং উপরে মান হচ্ছে 3, তাহলে কিন্তু এটাকে আমরা বলতে পারি রেক্টেঙ্গুলার ফর্ম, অর্থাৎ +4 +j3 যে মান হচ্ছে +90 ডিগ্রি, যেহেতু এই ভেক্টরটা এখানে আছে তার মানে এটা হচ্ছে +90 ডিগ্রি হলে উপরে যাবে, আর -90 মানে হচ্ছে নিচে। তার মানে এখানে আমরা এটাকে 4 +j3, তার মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে 4 এদিকে আর j3 এদিকে। যদি -4 হয় তাহলে হবে লেফট সাইডে, +4 যেহেতু রাইট সাইডে, এবং +j যেহেতু এটা হচ্ছে উপরে হবে, আর -j হলে নিচে হবে। আর এটা কেন লম্ব হচ্ছে, কারণ এটা এই যে +j, এই যে মানে কিন্তু 90 ডিগ্রি। তো তাহলে আমরা বুঝতেছি যে এটা এভাবে যদি প্রকাশ করি সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, আর যদি মান এবং অ্যাঙ্গেলে প্রকাশ করি সেটা হচ্ছে পোলার ফর্ম। এখন আমরা পোলার ফর্ম থেকে কিভাবে রেক্টেঙ্গুলার ফর্মে যাওয়া যায় সেটা সম্পর্কে একটু দেখি। এটা আছে পোলার ফর্মে, এটাকে আমরা যদি রেক্টেঙ্গুলার ফর্মে নিতে পারি তাহলে নিতে চাই, সেক্ষেত্রে হবে 5 cos 36.87, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার যে বর্জিত যে রাশিটি আছে সেটি, আর 5 sin 36.87 ডিগ্রি সেটি হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মের জের সাথে যে অংশটা আছে সেটি হচ্ছে, সেটাকে বলা হয় ইমাজিনারি পার্ট, এবং রিয়েল পার্ট হচ্ছে এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টটা কীভাবে পাই, সেটা হচ্ছে এই যে পোলার ফর্মের 5 cos 36, আর ইমাজিনারি পার্টটা কীভাবে পাই সেটা হচ্ছে 5 sin 36। এখানে আমরা যদি দেখি এই চিত্রে এখানে দেখা যাচ্ছে এই যে 5টাকে আমরা যদি ভূমির দিকে নিয়ে যাই তাহলে5 cos 36.87 ডিগ্রি, আর 5টাকে যদি আমরা লম্বতে নিয়ে যাই তাহলে 5 sin 36.87 ডিগ্রি, এটার মান কিন্তু এটাই আসবে। আবার 5 cos 36.87 ডিগ্রি, এটার মান কিন্তু এটাই আসবে। তো যেটা আমরা এখানে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিভাবে পোলার থেকে রেক্টেঙ্গুলার ফর্মে। এখন আমরা রেক্টেঙ্গুলার ফর্ম থেকে কিভাবে পোলার ফর্মে যাওয়া যায় সেটা সম্পর্কে আলোচনা করব। এখানে দেখতেছি যে এটা একটা রেক্টেঙ্গুলার ফর্ম 4 + j3। তো পোলার ফর্মে যদি আমরা নিতে চাই, পোলার ফর্মে হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে পোলার অ্যাঙ্গেল। তো আমরা যদি এই যে ম্যাগনিটিউড পেতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, √r এটা স্কয়ার এবং এই মান স্কয়ার, অর্থাৎ একটা যে সাথে যে অংশটা আছে, যে ছাড়া যে অংশটা, দুইটি অংশের বর্গের যোগফলের বর্গমূল, দুইটা বর্গের যোগফলের বর্গমূল করলে হচ্ছে পোলার ম্যাগনিটিউড। আর এখানে আমরা এবার কিভাবে পোলার অ্যাঙ্গেলটা পেতে পারি সেটা হচ্ছে এই যে জের সাথে যে অংশটা সেটা উপরে এবং নিচে, অর্থাৎ পোলার অ্যাঙ্গেল ইকুয়াল arctan 3/4। arctan মানে হচ্ছে tan ইনভার্স 3/4। তো এটা কেন এই যে পোলার ম্যাগনিটিউডের মানটা কেন √4 এটা আসছে সেটা কিন্তু আমরা এই চিত্র থেকে ইজিলি বুঝতে পারি। যে 5 আমরা যদি 5টা পেতে চাই এই দুইটার ভ্যালু থেকে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে আমরা 5 কীভাবে পাবো, সেটা হচ্ছে √4 ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকেও আমরা এর আগে জেনেছি। এখন আমরা রেক্টেঙ্গুলার সাম এবং সাবট্রাক্ট সম্পর্কে আলোচনা করব। রেক্টেঙ্গুলার আমরা জানি যে ভেক্টরের যোগ বিয়োগটা ইজিলি করা যায় হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে। তো এই যে এখানে এটা যোগ করব রেক্টেঙ্গুলার ফর্মে, তাহলে এটা 2 + j5 4 - j3। আমি যদি যোগ করতে চাই, যে বর্জিত যে রাশি আছে 2 4 যোগ হয়ে যাবে, আর যে অংশটা আলাদা যোগ হবে +j - j +j2। একইভাবে এখানে আরও এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে জাস্ট এটা থেকে এটা বিয়োগ করব, তার মানে এটার আগে মাইনাস চিহ্ন যেহেতু এখানে ভিতরে চিহ্ন পরিবর্তন করে আমরা বিয়োগ করলে যেটা পাবো, চিহ্ন পরিবর্তন করার পরে যোগ করতে হবে। যেহেতু আমরা বিয়োগ করতেছি, মাইনাস দিয়ে গুণ করে ফেলা মানে তো আমরা বিয়োগের কাজটা হয়ে যাচ্ছে। এরপরে পোলার মাল্টিপ্লিকেশন, যোগ বিয়োগটা করব আমরা রেক্টেঙ্গুলারে, আর গুণভাগটা করব আমরা পোলার ফর্মে। তো এই যে একটা পোলার সংখ্যা, এটা একটা পোলার ভ্যালু, তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে এই 35 × tan 350, আর যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা হবে যোগ, অ্যাঙ্গেল ছাড়া অর্থাৎ পোলার ম্যাগনিটিউডটা হয়ে যাবে গুণ, আর পোলার অ্যাঙ্গেলটা হয়ে যাবে যোগ। এই যে পোলার ম্যাগনিটিউড গুণ হয়ে এটা, আর পোলার অ্যাঙ্গেলটা কিন্তু যোগ হয়ে এটা।
তো 250 প্লাস 100 এটা হচ্ছে 350। তো 350 যে কথা -10 একই কথা আমরা কিন্তু একটু আগে দেখেছি। 350 মানে হচ্ছে পজিটিভ দিকে ঘুরে 350 এ আসবে, আর আমরা যদি ক্লকওয়াইজ যাই তাহলে কিন্তু -10 অর্থাৎ 10 ডিগ্রি যেতে হয়। এই যে এটা আমরা এটাও লিখতে পারি, আবার এটা গুণ করলে সেম জিনিস। এখন আমরা যদি ভাগ করি তাহলে একটা ভ্যালু, একটা পোলার ভ্যালু আর একটা পোলার ভ্যালু, এটাকে যদি আমি ভাগ করি তাহলে 35 10 এই দুইটা ভাগ হয়ে যাবে। আর অ্যাঙ্গেলগুলো হবে বিয়োগ, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করতেছি তাকে বিয়োগ করতে হবে। তাহলে 65 -12 তার মানে যোগ হয়ে যাবে 77। এখানেও সেম 124 অর্থাৎ 124 ডিভাইডেড 11 সমান ইকুয়াল এটা হয়। এরপরে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 150 হয়। তো এভাবে আমরা পোলার মাল্টিপ্লিকেশন, পোলার ডিভিশন এটা করতে পারবো। এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল, সবাই এটা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।